This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। সুপ্রিম কোর্টে আজ ফের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। আজকেই কি নিষ্পত্তি হতে পারে মামলার, সেই দিকেই এখন সবার নজর রয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, কি মনে হয় আজকে কি মামলার নিষ্পত্তি হতে পারে? গত 27 জানুয়ারি যখন শুনানি হচ্ছিল সেই সময় প্রধান বিচারপতি জানিয়ে দেন যে 10 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন তিনি এই শুনানির যাবতীয় প্রক্রিয়া শেষ করবেন এবং সেক্ষেত্রে যে সম্ভাবনার জায়গা রয়েছে যে হয়তো আজকে তিনি কোনো রায় দিতে পারেন, কিন্তু বৃহত্তর সম্ভাবনা যা তা হচ্ছে আজকে হয়তো তিনি রায় রিজার্ভ করতে পারেন। গতদিন আমরা দেখেছি সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি বলেন যে যেহেতু যোগ্য অযোগ্য পৃথকীকরণ এখনও স্পষ্টভাবে করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে পুনর্বার পরীক্ষা নেওয়া হোক এবং পুনর্বার পরীক্ষা নেওয়া হলে কারা যোগ্য এবং কারা অযোগ্য তা সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে একটা সমস্যা থেকে যাচ্ছে যে যাদের বয়সের ঊর্ধ্বসীমা পার হয়ে গিয়েছে, অর্থাৎ 2016 সালে তারা নিয়োগ হয়েছিলেন, এখন 2025-এ দাঁড়িয়ে তাদের বয়স পেরিয়ে গিয়েছে পরীক্ষা দেওয়ার, সুপ্রিম কোর্ট তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন দিক। কিন্তু এক্ষেত্রে যারা শিক্ষক দীর্ঘদিন ধরে চাকরি করছেন তারা বলছেন যে এই ধরনের সিদ্ধান্ত যদি সুপ্রিম কোর্ট নেয় তাহলে তা অমানবিক সিদ্ধান্ত হবে। তারা টানা আজকে 10 বছরের বেশি সময় ধরে তারা চাকরি করছেন, আবার যদি তাদের নিজেদের পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হয়, এই সিদ্ধান্ত কখনোই গ্রহণযোগ্য নয়। এই জায়গা থেকে দাঁড়িয়ে আন্দোলনকারীরা কি বলছে জানতে চলে যাব। ওয়াই চ্যানেলে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছে। সুমন, কি বলছেন তারা? তার কারণ হচ্ছে যে একদিকে যোগ্য অযোগ্য সেটার যদি পার্থক্য না করে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয় এবং সেই পুরো প্যানেল বাতিলের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়, তাহলে তাদের তো ভবিষ্যৎ, যারা যোগ্য তাদের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। দেখো, এসএলএসটি 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়েছিল 2019 সালে। সেই সময় এই চাকরি প্রার্থীরা তারা চাকরি পেয়ে শিক্ষাকর্মী রূপে বিবেচিত হয়েছিলেন, কিন্তু এখন একটা এমন পরিস্থিতির সামনে তারা এসে দাঁড়িয়েছেন যেখানে কিন্তু তাদের সম্পূর্ণ প্যানেল বাতিল হতে পারে এবং তার জন্য 1.5 মাসেরও বেশি সময় ধরে এই শিক্ষিকারা তারা ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন ওয়াই চ্যানেলে। এবং আজকে সুপ্রিম কোর্টে বেলা 2টোর দিকে তাদের নজর রয়েছে। ঠিক আর 1 ঘন্টা বাদে বেলা 2টো তখনই কিন্তু আজকে মূলত এই মামলার নিষ্পত্তি হওয়ার কথা, অর্থাৎ শুনানি শেষ হওয়ার কথা। কিন্তু কার্যত আসার সাথে সাথে দুরাশাও কাজ করছে তাদের মনে, তার কারণ একাধিক বিষয় রয়েছে যেগুলো উঠে আসতে পারে। গত শুনানিতে আমরা দেখেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সম্পূর্ণ প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেছিলেন। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা। যদি নতুন করে পরীক্ষা হয়, আপনাদের যদি আবার পরীক্ষায় বসতে হয়, সেটা কি মানবেন আপনারা? না, কোনো মতেই সম্ভব নয়। এটা একজন ব্যক্তি হিসেবে যে কেউ এটা কীভাবে বলতে পারেন আমরা সত্যি এটা বুঝতে পারছি না। যে 6-7টা বছর চাকরি করার পর, এমনকি এমনও অনেকে আছে 15 বছর 20 বছর চাকরি করে এই সার্ভিসে এসছেন, তারা কিভাবে আবার নতুন পরীক্ষা দিয়ে আজকে নতুন চাকরি প্রার্থীদের সঙ্গে আবার যোগ্যতার পরীক্ষায় পাশ করবেন? মানে এমন নয় যে আমরা পাশ করতে পারবো না, বা এমন নয় যে আমরা মানে নিজেদের যোগ্যতাকে বিচার করতে পারবো না নতুন পরীক্ষা দিয়ে। ব্যাপারটা হচ্ছে দেব কেন? আমরা যেখানে নিজেরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে সসম্মানে চাকরি করে এসেছি, কোনো অ্যালিগেশন এখনও অবধি আমাদের বিরুদ্ধে নেই, তাহলে আমাদের চাকরি যাবে কেন? প্রথম কথা, কিসের ভিত্তিতে যাবে সেটা যেন বলে দেয়, আমাদের দোষটা কোথায়? আর দ্বিতীয়ত, এই যে যারা বলছেন আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে, তারা কি তাদের সমস্ত সার্টিফিকেট সমস্ত যোগ্যতার পরীক্ষা আবার দেবেন? সেই জন্যই কার্যত তুমি দেখতে পাচ্ছ এখানে ছবিটা, যে যারা অবস্থানে বসেছেন তারা ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন আজকে কিন্তু এই অবস্থান ধর্ণা, এবং বেলা 2টোর দিকে তাদের নজর রয়েছে। আপনি কোন স্কুলের শিক্ষক? আমি হাসনাবাদের একটা স্কুলের শিক্ষক। আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের পাশে থাকার কথা, তা না করে রাস্তায় বসতে হচ্ছে কেন? না, আমাদের স্কুলে যেহেতু এক্সামের সেন্টার পড়েনি, তার জন্য আমি আসতে পেরেছি। আমাদের যে সমস্ত বন্ধু শিক্ষক আছে যাদের স্কুলে পরীক্ষা চলছে, তারা তো কোনোভাবে আসতে পারেনি, তারা ডিউটি দিচ্ছে। তাই আমাদের যাদের স্কুলে পরীক্ষা নেই, তাই আমরা এখানে শিক্ষক হয়ে আপনারা কেন ঘাড় ধাক্কা খাবেন? কেন এরকম খোলা আকাশের নিচে রোদে বসে থাকবেন? দেখুন, আপনি যদি ভিডিওগুলো দেখেন সেখানে আমারও ছবি আছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তোলা হয়েছিল। এবারে যার ডিউটি সে করছে, আমাদের প্রতিবাদ করতেই হবে। শিক্ষক তো সমাজের মেরুদণ্ড। একটা অন্যায় হলে সেটাকে আমরা তীব্রভাবে প্রতিবাদ করতেই হবে, এবং সেই জন্যই তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন, প্রতিবাদ চলছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে বেলা 2টোয় কী হয় সেদিকে নজর থাকছে, তার কারণ আজকে শুনানি শেষ হবার কথা, মামলা নিষ্পত্তি হয়ে যাবে। সেক্ষেত্রে রায়ে তাদের প্যানেল বাতিল হবে নাকি যোগ্য অযোগ্য পৃথকীকরণ হবে, সেদিকে আপাতত সব নজর। আমাদেরও নজর থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকো।
এদিকে সুপ্রিম কোর্ট থেকে আরো একটি ব্রেকিং নিউজ আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে। সুপ্রিম কোর্টে পিছলো প্রাথমিকে 2022-এর নিয়োগ মামলার শুনানি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে? দেখো, এই যে প্রাথমিকের 2022-এর নিয়োগ মামলা, সেই নিয়োগ মামলায় মূলত তিনটি দিক রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে যে শূন্য পদের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেখানে মূলত 11,758 শূন্য পদ রয়েছে এটা জানানো হয়েছিল, এবং সেক্ষেত্রে 9,533 জন শিক্ষক তাদের নিয়োগ ইতিমধ্যেই হওয়ার জন্য তারা ইতিমধ্যেই কোয়ালিফাইড হয়ে গিয়েছেন। এর পরবর্তী ক্ষেত্রে 2,800 জনের কিছুটা বেশি তাদের নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে, এবং মূলত সেই জায়গাটা ঘিরেই বিতর্ক। এই পরীক্ষা যারা দিয়েছিলেন, যারা কোয়ালিফাইড হতে পারেননি, তাদের মধ্যে একটা বড় অংশের বক্তব্য যে এই প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা রয়েছে, ফলত তাদের ফের সুযোগ দিতে হবে। তারা এই প্রক্রিয়াটিকে চ্যালেঞ্জ করে কোর্টে এসেছেন। একটি বড় অংশ রয়েছেন যারা একটি ডিস্টেন্স কোর্স করে এসেছেন, এবং সেই কোর্সের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং তা নিয়ে আলাদা করে সুপ্রিম কোর্ট এবং বিশেষত লোয়ার কোর্টে, হাইকোর্টে বিভিন্ন জায়গাতে মামলা চলছে। তৃতীয়ত, 3,000 পোস্ট পূর্ববর্তী যে নিয়োগ, সেই নিয়োগ থেকে ক্যারি ফরওয়ার্ড হয়েছে, এবং এই জায়গাতেও জটিলতা তৈরি হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই যে তিনটি ক্ষেত্র তার ক্যাটাগরাইজ করতে হবে এবং সেই সংক্রান্ত হলফনামা দিতে হবে। এর পাশাপাশি এই যে 9,533 জন যারা ইতিমধ্যেই কোয়ালিফাইড হয়েছেন, তাদের নিয়োগ নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই। সেই নিয়োগ কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে বোর্ডকে হলফনামা জমা দিতে হবে। আগামী 2 সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে।